আমরা সবাই এখন চলে যাব কোথায়? বীরভূম জেলাতে। আপনারা কোন জেলাতে আছেন বলুন? আপনারা জানেন তো আপনারা কোন জেলাতে আছেন? কোন জেলা? পূর্ব মেদিনীপুর, তাই তো? আর ওই ভক্ত জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলাতে। বীরভূম জেলাতে অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম আছে। ওই কেন্দুবিল্ল গ্রামেতে ওই ভক্ত জন্মগ্রহণ করেছিলেন। তা গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমরা শুধু জন্মগ্রহণ করলে তো হবে না, তাই না? আমাদের পিতৃমাতৃর তো একটা পরিচয় আছে। তো ওই ভক্ত যখন জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলাতে অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামেতে, ওই ভক্তের পিতার নাম কি জানতে হবে, ওই ভক্তের মাতার নাম কি জানতে হবে। তাহলে ওই ভক্তের পিতার নাম কি ছিল, ওই ভক্তের মাতার নাম বাই কি ছিল? ওই না কেন্দুবিল্লে ছিল যে দরিদ্র গ্রাম ঘনা ছিল 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 ওদের দরিদ্র ব্রাহ্মণ ছিল রে। কেন্দুবিল্লে ছিল জয়া ওরে দরিদ্র ব্রাহ্মণ ভোজিতে নামে যেতা ভোজিত নারায়ণ হরি ভজরে নাম যেতা পূজিত নারায়ণ নারায়ণ বামা দেবী নামে পদিনী আছিল তাহা ভিক্ষা করি গো চিরান হইতো বামা দেবী নামে পত্নী ওরে যাচ্ছিল তাহা ভিক্ষা করি গুজরান হইতো দোহাটা আরি ভিক্ষা করি গো চিরান হইতো দোহাটা ওরে ভিক্ষা করি গুজরান হইতো দোহাটা ওরে ভোজি দীপি নাম ছিল যে তাহা ওরে ভোজ দেব নাম ছিল যে তাহা ওরে ভোজি দীপি নাম ছিল যে তাহা ওরে ভোজ দেব নাম ছিল যে তাহা এ বলি শালুক গ্রাম শিলায় সঙ্গ তাহা ভোজ দেব নাম ছিল যে তাহা শালুক গ্রাম শিলায় সঙ্গ তাহা ভোজ দেব নাম ছিল যে তাহা ওরে ভোজ দেব নাম ছিল যে তাহা। সমবেত গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা,
ওই ভক্তির পিতার নাম কি ছিল? ভোজদেব। মাতার নাম কি ছিল? বামা দেবী। সাত্ত্বিকী ব্রাহ্মণ ছিলেন ভোজদেব। কি বললাম? সাত্ত্বিকী ব্রাহ্মণ ছিলেন ভোজদেব। নিত্য সেবা করতেন কাকে? তার এই অন্তর্যামী নারায়ণকে, তার এই শালগ্রাম শিলাকে। হঠাৎ একদিন কেন্দুবিল্ল গ্রামেতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, হাহাকার দেখা দিয়েছিল। আর ঠিক সেই সময় ভোজদেব তার এই অন্তর্যামী নারায়ণকে সেবা দেবার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছিল। কেউ তাকে এক মুষ্টিও ভিক্ষা দিল না। কেন দিল না? গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনাদের এই গ্রামেতে যদি কোনো সময় দুর্ভিক্ষ দেখা দেয়, কোনো সময় যদি হাহাকার দেখা দেয়, আর ঠিক সেই সময় যদি আপনাদের কাছে কেউ ভিক্ষা চাইতে আসে, আপনারা কেউ তাকে ভিক্ষা দেবেন? বলুন, ভিক্ষা দেবেন? মনে মনে ভাববেন, মনে মনে চিন্তা করবেন, আমরা কি খাবো, কি পড়বো, তার ঠিক নেই, আবার ওদেরকে ভিক্ষা দিতে হবে। মনে মনে ভাববেন আর বলবে, বাবা এখান থেকে আগে বিদায় হতো, তাই না? আমরা কি খাই, কি পড়ি, তার ঠিক নেই, আবার ওরা আমাদের কাছ থেকে ভিক্ষা চাইতে এসেছে। তা দুর্ভিক্ষের সময় কেন্দুবিল্ল গ্রামেতে অন্তর্যামী নারায়ণকে, শালগ্রাম শিলাকে সেবা দেবার জন্য ভোজদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছিল। কেউ তাকে এক মুষ্টিও ভিক্ষা দিল না। বিগলিত নয়নে ফিরে এসেছিলেন ভোজদেব। অন্তর্যামী নারায়ণের সম্মুখস্থলে দাঁড়িয়ে ভোজদেব বছর নয়নে কাঁদছিল। নয়নের জলে তারই বুকটি ভেসে যাচ্ছে। বলেছিল, প্রভু আজ আমি তোমাকে কি দিয়ে সেবা করবো বলো? আজ আমি তোমাকে কি দিয়ে পূজা করবো বলো? আমি তো তোমারই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছিলাম, কিন্তু কেউ তোমারই জন্য এক মুষ্টিও ভিক্ষা দিল না। তবে প্রভু, আমাদের জন্য নয়, আমাদের অবর্তমান কালে তোমাকে নিত্য সেবা দেওয়ার জন্য একটা বর চাইব। প্রভু গো, আজ আমি তোমারই জন্য ভিক্ষা করতে গিয়েছিলাম, আজ আমরা বেঁচে আছি, তাই তোমারই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছি। প্রভু আজ আমরা বেঁচে আছি, তাই তোমারই জন্য নিত্য সেবা করছি প্রভু। কিন্তু প্রভু, যেদিন আমরা থাকব না, সেদিন কে তোমাকে এমন করে সেবা করবে? যেদিন আমরা থাকব না, সেদিন কে তোমাকে এমন করে পূজা করবে বলো? বলো না প্রভু, বলো। তবে প্রভু, আমাদের জন্য নয়, আমাদের অবর্তমান কালে তোমাকে নিত্য সেবা দেবার জন্য একটি মাত্র বর চাইছি প্রভু। সেবান কারণে মাগি দুই জন, একই পুত্র দেহ মোরি ওহে নারায়ণ। সেবার কারণে মাগে দুই একই পুত্র দেহ মারে ওহে নারায়ণ। সেবার কারণে মাগি দুই একই পুত্র দেহ মোরে ওহে নারায়ণ। সেবার কারণে মাগে দুই পুত্র দেহ মরে ওহে নারায়ণ। এক পুত্র মোদের দাহি, এক পুত্র মরে
তো গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, ভস্তে বছর নয়নে কাঁদছিল। নয়নের জল যেই মাত্র শালগ্রাম শিলাতে স্পর্শ করেছিল, শালগ্রাম শিলা নড়ে উঠেছিল। অন্তর্যামী নারায়ণ নড়ে উঠেছিল। অন্তর্যামী নারায়ণ মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে ভস্তিপ তার নিজের জন্য কোনো সন্তান চাইছে না, ওরা বর্তমানকালে আমাকে নিত্য সেবা দেওয়ার জন্য একটি মাত্র বর চাইছে, একটি মাত্র সন্তান চাইছে। তাই অন্তর্যামী নারায়ণ আর ঠিক থাকতে পারলেন না। অন্তর্যামী নারায়ণ কি করেছিলেন, হঠাৎ ভোজদেবকে একটা দৈববাণী করেছিলেন। কি দৈববাণী বলেছিল? ভোজদেব এই অনতি বিলম্বে অতি বৃদ্ধা বয়সে তোর স্ত্রী গর্ভবতী হবে, আর আমারই এক অংশজাত পুত্র সন্তান তুই লাভ করবে। এমনই করে দৈব বাণী শোনার সাথে সাথে ভোজদেবীর আর আনন্দ ধরে না, বামা দেবীর আর আনন্দ ধরে না। দেখতে দেখতে 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস, 5 মাস, 6 মাস, দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়ে গেল। ভূমিষ্ঠ হলো এক সন্তান। বড় আদর করে ভোজদেব বামা দেবী ওই সন্তানের নাম রাখলেন জয়দেব গোস্বামী। আপতাকি ভাগবতী প্রেম, ওরে ভাগবত প্রেম জানাতে এলো গো, ওরে জানাতে এলো 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 ভোজদেবের ঘর আলো করে, ওরে ভোজদেবের ঘর আলো করে, বামা দেবীর কোল আলো করে, ওরে বাবা দেবীর কোল আলো করে, এক পুত্র সন্তান জন্ম নিল। ওরে জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল জন্ম নিল। অবশেষে বামা দেবীর গর্ভে এক পুত্র সন্তান, সন্তান বুঝি জন্ম নিল গো। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, ভোজদেবের ঘরেতে কোনো সন্তান ছিল না। সন্তান আসার সাথে সাথে তারা আনন্দ করছে, উল্লাস করছে, হরিধ্বনি করছে, শঙ্করধ্বনি করছে। দেখুন, আপনাদের ঘরেতে যখন সন্তান আসে আপনারা কি করেন? আনন্দ করেন না? উল্লাস করেন না? হরিধ্বনি করেন না? শঙ্করধ্বনি করেন না? সবাই মিলে আশেপাশের সবাইকে ডাকেন না? বলে দেখবি আয়, দেখবি আমাদের ঘরেতে সন্তান এসেছে রে। সবাই মিলে আনন্দ করেন, তাই তো? আজকের ভোজদেব বামা দেবীর ঘরেতে যখন সন্তান এসেছিল তারা সবাই মিলে আনন্দ করছিল, তারা সবাই মিলে উলুধ্বনি করছিল। তাদের কেহ নাচি, কেহ গাই, কেহ বলে হরি। ওরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, তাদের কেহ নাচে, কেহ গাই, কেহ বলে হরি। ওরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, তাদের কেহ কেহ আনন্দেতে যাহি গড়াগড়ি। ওরে কেহ কেহ আনন্দতে যাহি গড়াগড়ি, তাদের কেহ কেহ আনন্দেতে যাহি গড়াগড়ি। ওরে কেহ কেহ আনন্দতে যাহি গড়াগড়ি, তাদের কেহ নাচে, কেহ নাচে, কেহ গাই, কেহ বলে হরি। ওরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, তাদের কেহ নাচে, কেহ গাই, কেহ বলে হরি। ওরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। হরি মা এইবার সবাই মিলে বলুন, তাই গৌর বিমানন্দে একবার হরি 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 মা। হরি বল, হরি বল, হরি বল। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী
মায়েরা আনন্দ করছে, উল্লাস করছে, হরিধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে। কারা? হস্তে বামা দেবী, তাদের ঘরেতে সন্তান এসেছে বলে। দেখুন, একটু লক্ষ্য রাখুন, এইবার আপনাদের মতো মায়েরা বাবারা, সন্তান আসার পরে সবাই আমরা আনন্দ করি, তাই না? কিন্তু ভস্তেব যখন তার সন্তান পেয়েছিল তখন কিন্তু ভস্তেব একটা চিন্তায় পড়ে গিয়েছিল। কেন চিন্তায় পড়ে গিয়েছিল? চিন্তায় একটাই কারণ, তার তো অনেক বয়স হয়ে গিয়েছে। অতি বৃদ্ধ বয়সে ভস্তেব তার এই সন্তানকে পেয়েছিল। তাই মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে তার অবর্তমান কালে তার এই ছোট্ট জয়দেবকে কে দেখাশোনা করবে, ওকে কি মানুষ করবে। ভস্তেব চিন্তা করতে করতে হঠাৎ একদিন তার নিকট আত্মীয় নিরঞ্জন চাটুর্যের কাছে গিয়েছিল। নিরঞ্জন চাটুর্যের কাছে গিয়ে বলেছিল, ভাই নিরঞ্জন, আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, আমার অবর্তমান কালে আমার এই ছোট্ট জয়দেবকে মানুষ করার দায়িত্ব দিতে হবে। নিরঞ্জন চাটুর্য তখন উত্তর দিয়েছিল, বলেছিল, দাদা, আমি তোমার সন্তানকে দেখতে যাব কেন? অপরক মরক ছাই, আমার কোনো দেখার দরকার নাই। ঠিকই কথা বলেছে না ঠিকই কথা বলেনি? বলুন আপনারা, আপনাদের মতো মায়েরা বাবারা দাদা ভাই এখানে বসেছেন, ঠিকই কথা বলেছে নিরঞ্জন চাটুর্য না ঠিকই কথা বলেনি? ঠিকই কথা বলেছে। নিরঞ্জন চাটুর্য যখন বলেছিল, দাদা, আমি তোমার সন্তানকে দেখতে যাব কেন? ও পড়ুক মরুক ছাই, আমার কোনো দেখার দরকার নাই। হ্যাঁ, তখন ভস্তেব চিন্তা করছে। কি চিন্তা করছে? যে যদি ওকে কিছু দিয়ে কিছু পাওয়া যায়। দেখুন গৌরভক্ত মণ্ডলী, গৌরভক্তিমতী মায়েরা, আজকে যদি আমরা আপনাদেরকে কিছু দিই তবেই তো আপনারা আমাদেরকে কিছু দেবেন। আর আজকে যদি আমরা আপনাদেরকে কিছু না দিই, আপনারা কিছু দেবেন আমাদেরকে? শুনে যান, বিনিময় একটা সম্পর্ক আছে। বিনিময় সম্পর্কটা কি? কিছু দিলে কিছু পাওয়া যায়, তাই তো? কিছু দিলে কিছু পাওয়া যাবে। তাহলে আপনাদের মতো মায়েরা বাবারা এইবার শোনো, ভস্তেব চিন্তা করছে, ভস্তেব ভাবছে কিছু দিয়ে যদি কিছু পাওয়া যায়। তাই নিরঞ্জন চাটুর্য নিকট আত্মীয়কে বলেছিল কি, শোনো, বলেছিল, ভাই নিরঞ্জন, আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, তা আমার অবর্তমানকালে আমার এই ছোট্ট জয়দেবকে দেখাশোনা করার জন্য, ওকে মানুষ করার জন্য আমার যে বাস্তুভিটিটুকু আছে, আমার যে সম্পত্তিটুকু আছে, আমি তোমারই নামে লিখে দিলাম। নিরঞ্জন চাটুর্য এতক্ষণ রাজি ছিল না। এবার কি হলো? রাজি হয়ে গেল। কিসের লোভে রাজি হয়ে গেল? সম্পত্তির লোভে রাজি হয়ে গেল, বাস্তুভিটের লোভে রাজি হয়ে গেল। তা নিরঞ্জন চাটুর্য বলছে, দাদা, তোমার বর্তমান কালে তোমার ওই সন্তান জয়দেবকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম। গৌরভক্ত মণ্ডলী, গৌরভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের লোভ লালসা কি আছে? সম্পত্তির দিকে, অর্থের দিকে। অর্থ যখন পেল, সম্পত্তি যখন পেল, তখন রাজি হয়ে গেল যে ওর বিনিময়ে তার এই সন্তানকে দেখবে। তা ভস্তেব চিন্তা করছে, নিরঞ্জন চাটুর্যকে বলছে, ভাই, আমার সন্তানকে তুমি দেখো। এমনই কথা বলে ভস্তেব নিজ গৃহেতে ফিরে এসেছিল। নিজ গৃহেতে যখন ফিরে এসেছিল, দেখতে দেখতে জয়দেবীর বয়স কত হয়েছিল? ততক্ষণে 4 বৎসরে পড়েছিল।
ভস্তেব তার ওই 4 বৎসরের জয়দেবকে হঠাৎ একদিন কাছেতে ডেকেছিল। কাছেতে ডেকে বলেছিল, ওরে জয়দেব, আজ আমি তোকে একটা কথা বলতে চাই বাবা। তার ছোট্ট জয়দেব, 4 বৎসরের জয়দেব, ধীরে ধীরে পিতার কাছে এসে দাঁড়িয়েছিল। পিতার কাছে দাঁড়িয়ে বলছে, বলো না বলো না বলো না পিতা, কি কথা? বলছে, ওরে জয়দেব, আজ আমি তোকে যে কথাটি বলছি বাবা, সেটা তুই মন দিয়ে শোন। বলছে, বলো না পিতা, কি কথা? বলছে, ওরে জয়দেব, যেদিনই তোরে আপন বলে কেউই থাকবে না, সেই দিন তুই কি করবি জানিস? সেই দিন তুই শ্রীহরির চরণকে সারি করবি বাবা। ছোট্ট জয়দেব পিতার কাছে দাঁড়িয়ে বলেছিল, পিতা, আমি তোমারই কথা অক্ষরে অক্ষরে পালন করব পিতা। যেদিন আমায় আপন বলে কেউই থাকবে না, সেই দিন আমি শিহরির চরণকে সারি করব পিতা। এইভাবে পিতা পুত্রের মধ্যে কথা স্থির হয়েছিল। দেখতে দেখতে হঠাৎ একদিন কি হলো? হঠাৎ একদিন ভোজদেব মারাই গিয়েছিল। কি হলো? কি হলো গো? কি হলো গো? কি হলো? কি হলো? কি হলো গো? এ যে বুঝি ভোজদেবের মৃত্যু হলো হলো গো। পিতা, এ কি হলো 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 গো। এ যে বুঝি ভোজদেবের মৃত্যু হলো গো। গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, ভস্তেব মারাই গিয়েছে। কিন্তু বাসীরা সবাই মিলে তাকে নির্জন শ্মশানে নিয়ে গিয়েছিল, চিতা সাজিয়ে দিয়েছিল। চিতার উপরে ভোজদেবকে দেওয়া হয়েছিল। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমাদের হিন্দু সমাজে কেউ যদি মারা যায়, তার মুখেতে অগ্নি সংযোগ করবে কে? তার সন্তান, তার ছেলে। ভস্তেব যখন মারা গিয়েছিল, ততক্ষণে তার মুখেতে অগ্নি সংযোগ করতে চলেছিল কে? তার 4 বৎসরের জয়দেব পিতার মুখে অগ্নি সংযোগ করতে চলেছিল। তৎকালীন সমাজে ব্রাহ্মণদের নীতি ছিল, পণ্ডিত সমাজের নীতি ছিল। কি নীতি ছিল? নীতি ছিল 4 বৎসরের ছেলেকে তার পিতার মুখে অগ্নি সংযোগ করতে দেওয়াই হবে না। 4 বৎসরের জয়দেব যখন পিতার মুখে অগ্নি সংযোগ করতে পারছিল না, ততক্ষণে জয়দেব বছর নয়নে কাঁদছিল, পিতা পিতা বলে। পিতা গো, আজ আমি তোমার মুখেতে কেন অগ্নি সংযোগ করতে পারলাম না? জানি না আমি কি এত বড় অপরাধ করেছি, আমি জানি না। 4 বৎসরের জয়দেব অজর নয়নে কাঁদছিল। আর ততক্ষণে জয়দেবীর মা কে ছিল? মামা দেবী। তাকে
তাকেও নির্জন শ্মশানে নিয়ে আসা হয়েছিল। কেন? জয়দেবীর মাকে কেন নির্জন শ্মশানে নিয়ে আসা হয়েছিল? তৎকালীন সমাজে ব্রাহ্মণদের নীতি ছিল, পণ্ডিত সমাজের নীতি ছিল। কি নীতি ছিল? নীতি ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথাটা কি আপনারা জানেন? সেই সতীদাহ প্রথাটা বর্তমানে উঠে গিয়েছে। সতীদাহ প্রথা হলো কারোর স্বামী যদি মারা যায়, সেই স্বামীর চিতা দাউ দাউ করে জ্বলবে, আর সেই স্বামীর চিতায় তাকে ঝাঁপ দিতে হবে। সেই করুণ কাহিনী লক্ষ্য রাখুন মাগো। বামা দেবীকে যখন নির্জন শ্মশানে নিয়ে আসা হয়েছিল, ছোট্ট জয়দেব মাকে বলেছিল, মা তুমি এখানে কেন মা? বলছে, ওরে জয়দেব, ওই দেখ, ওই দেখ তোর পিতার চিতাটি দাউ দাউ করে জ্বলছে রে, তাই তোকে ছেড়ে আমায়ও চলে যেতে হবে রে জয়দেব। বলছে, কেন মা তুমি আমায় ছেড়ে চলে যাবে? আমার পিতাকে তো আমি হারিয়ে ফেলেছি, আবার তোমাকেও আমি হারিয়ে ফেলবো। তুমি তো আমার গর্ভধারিণী মা, তুমি তো আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করছো, আর তুমিও আমায় ছেড়ে চলে যাবে। তুমিও আমায় ছেড়ে চলে যাবে। আমি কাকে মা বলে ডাকবো? আমি পিতাকে হারিয়ে ফেলেছি, আবার তোমাকেও হারিয়ে ফেলবো। তুমি আমায় ছেড়ে যেও না মা, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে চলে ছোট্ট জয়দেবী যখন অঝরে নয়নে কাঁদছিল, নয়নের জলে তার যখন মুক্তি বেঁচে যাচ্ছিল, মামা দেবী তখন আর থাকতে পারল। বলেছিল, ওরে জয়দেব, তোকে ছেড়ে আমায় চলে যেতে হবে রে। ওরে জয়দেব, শেষবারের মতো মামা দেবী ছোট্ট জয়দেবকে কোলে করে তুলে নিয়ে চুম্বন করে বলেছে, ওরে জয়দেব, তোকে কে মানুষ করবে আমি জানি না রে, তোকে কে মানুষ করবে আমি জানি না। তাই ছোট্ট জয়দেবকে নির্জন শ্মশানে রেখে দিয়ে স্বামীর চিতা দাউ দাউ করে জ্বলছিল, সেই স্বামীর চিতা ঝাঁপে দিয়েছিল নিঠুর বিধাতা, লিখেছে লেখা, ওরে বাবা দেবী এই কি কপালেতে ছিল, মা নিয়তির পরিহাসে মাগো, সমীর চিতায় মাগো, সহমরণে সতী হলো। আমার মাকে আমি হারিয়ে ফেলবো। আহা বিধি রে,
বিধির লিখন মা গো, কে করে আমি হারিয়ে ফেললাম। কেহ না বাঁধিতে পারে, আমার পিতাকে আমি হারিয়ে ফেললাম। যেমন খেলা তেমনি খেলি, ক্ষমা করো তুমি মোরে। আমার মা, মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা, আমার মা, মা গো মা। আমার মা, মা গো মা, আমার মা, মা গো মা। আমি জন্ম থেকেই জেনে গেছি মা ছাড়া কেহ নাই। এ জীবনে শুধু জেনে গেছি হায়, এ জীবনে শুধু জেনে গেছি হায়, তুমি ছাড়া কেহ নাই। মা গো মা, তোমাকে মা গো মা। আমার মা, গো মা, আমার মা, মা গো মা, আমার মা, মা গো মা। হৃদয় জননী হৃদয় জননী হৃদয় পিতা মাতার চিতা দাউ দাউ করে জ্বলতে জ্বলতে একেবারে ভস্ম হয়ে গিয়েছিল। ছোট্ট জয়দেব নির্জন শ্মশানে দাঁড়িয়ে মা মা বলে কাঁদছিল। নয়নের জলে তার ভক্তি ভেসে যাচ্ছিল। আর ততক্ষণে নিরঞ্জনী চাতুর্যে নির্জন শ্মশানে এসে দাঁড়িয়েছিল। নির্জন শ্মশানে যখন দাঁড়িয়েছে না, ছোট্ট জয়দেব নিরঞ্জনী চাতুর্যকে দেখছিল। আর নিরঞ্জন চাতুর্যে বলেছিল, জয়দেব তুমি কাঁদছো? তুমি কাঁদছো? তুমি কেঁদো না, আজ থেকে আমি তোমার মানুষ করার দায়িত্ব নেব। এসো জয়দেব, এসো এসো, আমারই কাছে এসো। ছোট্ট জয়দেব না, 4 বৎসরের জয়দেব নিরঞ্জন চাটুর্যকে দেখে বলেছিল, কাকু কাকু, আজ থেকে তুমি আমায় মানুষ করার দায়িত্ব নেবে। জানো কাকু, জানো কাকু, আমার পিতাকে না আমি হারিয়ে ফেলেছি, আমার মাকে না আমি হারিয়ে ফেলেছি। ওই দেখো, ওই দেখো, ওই যে আমার পিতা মাতার চিতা দাউ দাউ করে জ্বলতে জ্বলতে একেবারে ভস্ম হয়ে গিয়েছে। আজ থেকে তুমি আমায় মানুষ করার দায়িত্ব নেবে। হ্যাঁ, তাহলে আজ থেকে তুমি আমার পিতা গো, আজ থেকে তুমি আমার মাতা গো, আজ থেকে তুমি নিরঞ্জনে চাটুর্যে
দেরি না করে 4 বৎসরের জয়দেবকে কোলে করে তুলে নিয়েছিল। কোলে করে তুলে নিয়ে নিজ গৃহেতে ফিরে এসেছিল। নিজ গৃহেতে ফিরে এসে জয়দেবকে মানুষ করতে থাকলো। দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। দেখতে দেখতে জয়দেব বেশ বড় হতে থাকে। দেখতে দেখতে জয়দেবের বয়স 9 বৎসরে পড়েছিল। 9 বৎসর যখন জয়দেবীর বয়স হয়েছিল না, ততক্ষণে নিরঞ্জন চাটুর্যে মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, জয়দেব তো বেশ বড় হতে চলেছে। তাহলে ও একদিন না একদিন জানতে পারবে ওর পিতার সম্পত্তিটুকু, ওর পিতার বাস্তুভিটেটুকু আমি ওর বিনিময়ে লিখে নিয়েছি। একদিন না একদিন জানতে পারবে জয়দেব। তাই নিরঞ্জন চাটুর্যে ঠিক করেছিল যে জয়দেবকে তার গৃহতে রাখবে না, ওই গৃহ থেকে তাকে বের করে দেবে। তাই নিরঞ্জন চাটুর্যে কি করেছিল শুনুন মাগো। নিরঞ্জন চাটুর্যে কি করেছিলেন শুনুন বাবা। নিরঞ্জন চাটুর্যে ওই 9 বৎসরের জয়দেবকে হঠাৎ একদিন উপনয়ন করিয়ে দিয়েছিলেন। উপনয়ন কথার অর্থটা কি আপনারা জানেন? বলুন। পৈতা দেওয়া। ব্রাহ্মণ সমাজে যেটাকে সোজা কথায় বলা হয় পৈতা দেওয়া, গলাতে যজ্ঞ সূত্র ধারণ করিয়ে দেওয়া। তাই 9 বৎসরের জয়দেবকে গলাতে যজ্ঞ সূত্র ধারণ করিয়ে দিলে। আর কি করলে? মস্তক মুন্ডন করিয়ে দিলে। মস্তক মুন্ডন মানে কি জানেন? বলুন। ন্যাড়া করে দেওয়া হলো। জয়দেবকে ন্যাড়া করে দেওয়া হলো, গলাতে যজ্ঞ সূত্র ধারণ করিয়ে দেওয়া হলো। আর বাম হস্তে কি দেওয়া হলো? ভিক্ষার ঝুলি। আর ডান হস্তে কি দেওয়া হলো? বড় ধরনের দণ্ড দেওয়া হলো। দিয়ে নিরঞ্জন চাটুর্যে কি করছেন দেখো। ওই জয়দেব গোস্বামীকে কি বলেছিল? বলেছিল, জয়দেব তোমার হাতে যে ওই ভিক্ষার ঝুলিটি দেওয়া হয়েছে, ওই ভিক্ষার ঝুলিটি তুমি ফেলো না বাবা। আজ থেকে তুমি কি করবে জানো? আজ থেকে তুমি ভিক্ষা করতে বের হয়ে যাও। কি কথা শোনালে কাকু? কি কথা শোনালে? আমার কথা বলো না, না না বলো না কাকু। ও গো কাকু, আমায় এমন কথা বলো। নিরঞ্জন চাটুর্যের কাছে দাঁড়িয়ে বলেছিল, কাকু আমাকে তুমি ভিক্ষা করতে বলছো? আমি তো ভিক্ষা করতে জানি না, আমি তো ভিক্ষা করতে পারবো না, আমি তো ভিক্ষা করতে জানি না, আমি ভিক্ষা করতে পারবো না, আমি ভিক্ষা করতে জানি না, আমি ভিক্ষা করতে পারবো না। নিরঞ্জন চাটুর্যে মনে মনে ঠিক করেছিল যে ভিক্ষা তোকে করতেই হবে রে জয়দেব, তা না হলে একদিন না একদিন জানতে পারবে তোর পিতার সম্পত্তিটুকু আমি তোর বিনিময়ে লিখে নিয়েছি। তাই নিরঞ্জন চাটুর্যে দেরি না করে আঘাতের পর আঘাত করেছিল জয়দেব গোস্বামীকে। আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। আমায় মেরো না, ও গো গো আমায় এমন করে জয়দেব গোস্বামীকে আঘাতের পর আঘাত করেছিল।
জয়দেব গোস্বামী তখন হছড়ি নয়নে কাঁদছিল, নয়নের জলে তার মুখটি ভেসে যাচ্ছিল। বলেছিল, কাকু আজ তুমি আমাকে এমন করে মারতে পারলে কাকু, আমি কোথায় যাব, আমি কাকে নিয়ে থাকব, আমি কি নিয়ে থাকব। মনে পড়ে গিয়েছিল পিতার কথা। পিতা একদিন বলেছিল, ওরে জয়দেব, যেদিন তোরে আপন বলে কেউই থাকবে না, সেই দিন তুই শ্রীহরির চরণকে সার করবি। পিতার কথা মনে পড়ে যাবার সাথে সাথে জয়দেব গোস্বামী আর থাকতে পারল না। জয়দেব গোস্বামী নিরঞ্জন চাটুর্যের কাছে দাঁড়িয়ে বলেছিল, কাকু আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি কাকু, আর আমি তোমার কাছে কোনো দিনের জন্য আসব না, আর আমি তোমাকে কোনো দিনের জন্য বিরক্ত করব না, আমি তোমারই ছেড়ে চলেই যাচ্ছি কাকু, আমি তোমারই ছেড়ে চলেই যাচ্ছি, আমি তোমারই ছেড়ে চলেই যাচ্ছি কাকু। তাই শেষ বাড়ির মতো বাস্তু ভিটে টুকুকে প্রণাম জানি, শেষ বাড়ির মতো নিরঞ্জনী চাটুর্যকে প্রণাম জানিয়ে বের হয়ে পড়লেন শ্রীহরির সন্ধানে। পথ চলছে, পথ চলছে, দ্রুত গতিতে পথ চলছে। পথ চলতে চলতে নীলাচল ধাম, পুরী ধাম, জগন্নাথ ধামের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমাদের জগন্নাথ ধাম, পুরী ধাম কোন রাজ্যেতে অবস্থিত আপনারা জানেন? ওড়িশা রাজ্যে। বর্তমানে কোন রাজ্যে অবস্থিত হয়েছে? আপনাদের পশ্চিমবঙ্গে। কোথায়? আপনাদের জেলাতে, দীঘাতে, তাই তো? কিন্তু গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমরা যেটুকু জেনেছি আমাদের পূর্বপুরুষ থেকে জগন্নাথ ধাম, পুরী ধাম কোন রাজ্যে আছে? ওড়িশা রাজ্যে। ওই ওড়িশা রাজ্যে আমাদের জগন্নাথ ধাম, পুরী ধাম। আমরা অনেকে গিয়েছি সেখানে, আপনাদের মতো মায়েরা, বাবারা, দাদা ভাই, দিদি ভাই সেখানে অনেকে গিয়েছেন। সেখানে অনেকে 7 দিনও ছিলেন, সেখানে অনেকে 14 দিনও ছিলেন। তা সেখানে গিয়ে আপনারা কি দেখেছেন বলুন? যারা গিয়েছেন তারা কি কি দেখেছেন বলুন, বলতে পারবেন? সেখানে আছে স্বর্গদ্বার, সেখানে আছে মাসি পিসির ঘর, সেখানে আছে 18 নালা, সেখানে আছে একটা সমুদ্র, সর্বসময় ছলাৎ ছলাৎ শব্দ। আর সেই সমুদ্রতে স্নান করে আপনাদের মতো মায়েরা, বাবারা, দাদা ভাই, দিদি ভাই জগন্নাথ প্রভুকে দর্শন করেছে, তাই না? আর সেই জগন্নাথ ধাম, পুরী ধাম, সেই পুরী ধামের কাছে গিয়ে জয়দেব গোস্বামী দাঁড়িয়েছিলেন। শুনুন, সেই সময় আপনাদের মতো মায়েরা, বাবারা, দাদা ভাই, দিদি ভাই জগন্নাথ প্রভুকে দর্শন করতে চলেছিলেন। আর জয়দেব গোস্বামী তাদেরকে ডেকে ডেকে বলেছিল, এই যে আপনারা কোথায় যাচ্ছেন? বলছে, কেন? আমরা চলেছি জগন্নাথ প্রভুকে দর্শন করতে।
বলছি আপনারা জগন্নাথ প্রভুকে দর্শন করতে চলেছেন? এই যে শুনুন না, শুনুন না, আমি না গতকাল পথ চলতে চলতে বৃক্ষতলে বসেছিলাম, আর বৃক্ষতলে বসে বসে একটা মূর্তির স্বপ্ন দেখেছিলাম। বলছে এই ছেলে কি মূর্তির স্বপ্ন তুমি দেখেছো গো? বলছে ওই যে তার দুটি হাত কাটা, তার যে দুটি পা কাটা। ওরে বাপরে বাপ, এতটুকু ছেলে আমাদের সেই জগন্নাথ প্রভুর মূর্তির স্বপ্ন দেখেছে। বলছে এই ছেলে তুমি যে আমাদের জগন্নাথ প্রভুর মূর্তির স্বপ্ন দেখেছো গো, আর ওই যে মন্দিরটি আছে দেখতে পাচ্ছ, ওই যে মন্দিরটি, ওই মন্দিরে আছে আমাদের সেই জগন্নাথ প্রভু। এই বলি আপনাদের মতো মায়েরা বাবারা জগন্নাথ প্রভুকে দর্শন করতে চলেছে। আর ঠিক সেই সময় জয়দেব গোস্বামী মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, ওই মন্দিরে যদি আমার সেই জগন্নাথ প্রভু থাকে, তাহলে আমি জগন্নাথ প্রভুর কাছে যাব, আর জগন্নাথ প্রভু চরণে স্পর্শ করে আমি জিজ্ঞাসা করব যে প্রভু কেন তুমি আজ আমাকে এই পথে নিয়ে এসেছো? আমি কি এত বড় অপরাধ করেছি যে যার জন্য তুমি আজ আমাকে এই পথে নিয়ে এলে? এমন কথা বলতে বলতে জগন্নাথ প্রভুর কাছে চলেছে জয়দেব গোস্বামী। জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী, ভব তুমি, ভব জগন্নাথ প্রভুর নাম করতে করতে জয়দেব গোস্বামী জগন্নাথ মন্দিরের দ্বারেতে এসে দাঁড়িয়েছিল। ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় জয়দেব গোস্বামীকে বাধা দিয়েছে কারা? পরীর পান্ডারা, পরীর সেবকবৃন্দের দল। যারা গিয়েছেন দেখেছেন পরীর পান্ডাদের কেমন দেখতে, বেশ মোটা সোটা, বেশ উঠতে শুনতে। আর ওই পরীর পান্ডারা জয়দেব গোস্বামীকে বাধা দিয়েছে। বলছে বৎস তুমি কোথায় যাবে? বলছে কেন? আমি জগন্নাথ প্রভুর কাছে যাব। বলছে জগন্নাথ প্রভুর কাছে গিয়ে তুমি কি করবে? বলছে জগন্নাথ প্রভুর কাছে গিয়ে আমি জগন্নাথ প্রভুর চরণ স্পর্শ করে জিজ্ঞাসা করব যে প্রভু কেন তুমি আজ আমাকে এই পথে নিয়ে এসেছো? আমি কি এত বড় অপরাধ করেছি যে যার জন্য তুমি আজ আমাকে এই পথে নিয়ে এলে? জগন্নাথ প্রভুর কাছে তুমি যাবে? এতটুকু ছেলে আমাদের রত্ন সিংহাসনে জগন্নাথ প্রভুর চরণ তুমি স্পর্শ করবে? তা তো হতে দেওয়া যাবে না, তোমাকে ভিতরে প্রবেশ করতে দেওয়াই যাবে না। তখন জোরপূর্বক প্রবেশ করতে চলেছে জয়দেব গোস্বামী। জোরপূর্বক যখন প্রবেশ করতে চলেছে, পুরীর পান্ডারগণ কি করেছিল? ওই জয়দেব গোস্বামীকে মন্দির থেকে দূরে ছুড়ে দিয়েছিল। দূরে ছুড়ে দেওয়ার সাথে সাথে জয়দেব গোস্বামী কি করছিল? অজরে নয়নে কাঁদছিল, নয়নের জলে তার বুকটি ভেসে যাচ্ছিল। আর বলেছিল প্রভু আমি তোমারই কাছে এলাম, আর তুমি আমাকে এমন করে দূরে ছুড়ে দিলে, আমি কাকে নিয়ে থাকবো গো? আমি কে নিয়ে থাকবো গো? বলো না, বলো না, বলো না প্রভু।
আমি কোথায় গেলি পাবুনি দেখা আমার ব্রজধাম, আমার ব্রজধাম। আমি কোথায় গেলে বল 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 আমি কোথায় গেলে কোথায় গেলে বাবরে প্রভু আমার ব্রজধাম, আমার ব্রজধাম। নয়নে আমার মারি যে ঝরে, নয়নে আমার বাড়ি যে ঝরে, খেতে কৃষ্ণ নাম হইরে, খেতে কৃষ্ণ নাম। নয়নে আমার দেখা দাও, দেখা দাও প্রভু। নয়নে আমার বলে কৃষ্ণ, বলে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলে, বলে কৃষ্ণ, বলে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলে। নয়নে আমার বাড়ি যে ঝরে, মুখে দে কৃষ্ণ নাম। প্রভু আমার দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, জয়দেব গোস্বামী অঝরি নয়নে কাঁদছিল, নয়নের জলে তার মুক্তি বেঁচে যাচ্ছিল। আর ধীরে ধীরে জয়দেব গোস্বামী গুন্ডিচার মধ্যে প্রবেশ করেছিল। গুন্ডিচার মধ্যে প্রবেশ করে জয়দেব গোস্বামী প্রতিজ্ঞা করেছিল। কি প্রতিজ্ঞা? বলেছিল, প্রভু প্রভাতের সূর্য উদয় হওয়ার আগে আমি যদি তোমার ওই চরণ স্পর্শ করতে না পারি, আমার এই তুচ্ছ জীবনটাকে আর আমি রাখিব না। আমি ওই গঙ্গার জলে বিসর্জন দেব, আমি ওই গঙ্গার জলে বিসর্জন দেব, আমি ওই গঙ্গার জলে জয়দেব গোস্বামী যখন অঝরে নয়নে কাঁদছিল, নয়নের জলে যখন তার মুক্তি ভেসে যাচ্ছিল, ততক্ষণে ভক্তের ভগবান কি করেছিলেন? ভক্তের ভগবান জগন্নাথ প্রভু হঠাৎ পরিষেবক বৃন্দের দলকে একটা দৈববাণী করেছিল। কি দৈববাণী? বলেছিল, হে পুরীর সেবক বৃন্দের দল, ও হে পুরীর পান্নারগণ, তোমরা কাকে তাড়িয়ে দিয়েছ? আমার পরম ভক্তকে তোমরা তাড়িয়ে দিয়েছ। যাও, সে এখন আছে গুন্ডিচার মধ্যে, ওকে আজ আমারই কাছে নিয়ে এসো। আজ থেকে ও আমারই সেবা করবে, আজ থেকে আমারই সেবা করবে। এমনই করে দৈববাণী শোনার সাথে সাথে পুরীর পান্নার গণা ঠিক থাকতে পারল না, ছুটতে ছুটতে চলেছে গুন্ডিচার দিকে। কোথায় তাদের সেই প্রভু?